আগে বড় ছিল এই কংস নদী, এই কংস নদীর উপর দিয়ে ব্রিজটা হয়েছে, ব্রিজের ওয়াল ঠিকই আছে নদীতে। এটা আমরা জানাই নদীর ওয়ালটা উদ্ধার হোক আর নদীটা খনন করে বড় হোক, এগুলাই আমরা আশা আকাঙ্ক্ষা। আমরা অভিযোগের ভিত্তিতে এখানে সরেজমিনে প্রদর্শন করতে এসেছি। আর যদি কাগজপত্র দেখে এবং অন্যান্য সবকিছু যাচাই করে যদি আমরা সত্যতা পাই যে খাস জায়গায় এই জায়গাটাতে কেউ দখল করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই যে কংস নদীটা আছে, এই আমাদের এই মল্লিকপুর গ্রামের পাশ দিয়ে গেছে, যে ব্রিজের নিচে এক ব্যক্তি একটা ফ্যাক্টরি করার জন্য নদীর যে চরটা আছে পুরোটা চর দখল করে উনি বাউন্ডারি তুলে ফেলেছে। তো আমরা যারা এলাকাবাসী আছি আমরা প্রতিবাদ জানাই যে এটা দ্রুত অপসারণ করা হোক। প্রশাসনের কাছে দাবি জানাই যেন প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে এই ওয়ালগুলা অপসারণ করে এবং এই জমিটা, এই নদীর জায়গাটা উদ্ধার করে। আমরা যাতে আমরা চলাফেরা করতে পারি, আমরা যাতে অবৈধভাবে কেউ দখল করে না খায় এটা হোক। আর যাই একজন ওয়াল করে তুললে আমরা নদী দখল করে নেবো, তাহলে তো আমরা চলাফেরা রাস্তাঘাট বন্ধ হয়ে দেবো। ঠিক আছে, এটা আমরা সরকারের কাছে আমরা আবেদন। আর ওই সরজমিন যারা আছে সেটা নদীটা নদীর বা তা হোক। আমাদের গাং মনে করুন যে যাতে কেউ যাতে দখল না করে খাইতে বিল্ডিং না করিয়া, যাতে আমরা যাতে সুবিধা হয়, যাতে যাইতে যাতে কোনো অসুবিধা না হয়, যাতে অন্যজনে তার নিজের জায়গা করুক করে খাক। কিন্তু আমাদের যে অসুবিধা হলে তো সমস্যা, আমরা যখন যাই কোন দেওয়া গাং শুরু হয়েছে গা। সরকারের কাছে তো আবেদন এটাই মনে করুন যে যাতে সরকার এটা দেখে, যাতে এটার উদ্যোগ নিয়ে দেখে যে এটা গাঙ্গের অবস্থা করছে। যে এই যে এদিকে দেখেন ব্রিজ, এই যে ব্রিজের সাথে একদম লাগানো গ্যাসানো ওয়াল, এর মানে অর্ধেক নদী কিন্তু এখানে দখল হয়ে গেছে। মানে পুরাটা নদীর অর্ধেকটা দখল করে এখানে এই যে ওয়াল করা হয়েছে হয়তো বা কোনো প্রতিষ্ঠানের জন্য। তো প্রশাসনের কাছে আমাদের দাবি যে এই নদীটা দখল মুক্ত করা হোক আইনানুগভাবে, যেভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। ঠিক আছে, এটা এই দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হোক, নাহলে এটা ভবিষ্যতে এই নদীটা ব্রিজটাও হুমকির সম্মুখীন অবস্থায় দাঁড়িয়ে আছে।